পূর্বের ভিডিওতে আমরা জেনেছি ঈশ্বরের ধাম কিভাবে লাভ করা যায়, ঈশ্বরকে কিভাবে লাভ করা যায় বা পরম শান্তি বা কিভাবে লাভ করা যায়। আজকের ভিডিওতে আমরা জানব ঈশ্বরের পরম ভক্ত বা ঈশ্বরের প্রিয় ভক্ত কে। হ্যাঁ সনাতনী সন্তান, নমস্কার। আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। ভগবান গীতায় বলেছেন, অদেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ নির্মমো নিরহংকার সমদুঃখ সুখশমী সন্তুষ্টঃ সততং যোগী ইয়তাত্মা দৃঢ়নিশ্চয়ঃ ময়্যার্পিত মনোবুদ্ধির ইউ মদ্ভক্ত সমে প্রিয়। হ্যাঁ সনাতনী সন্তানগণ, যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধু ভাবাপন্ন, দয়ালু, মমতা বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখ দুঃখে সমভাবাপন্ন, সর্বদা সন্তুষ্ট, সবসময় ভক্তিযুগে যুক্ত, সংযত স্বভাব, তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয় এবং যার মন বুদ্ধি সর্বদা ঈশ্বরে অর্পিত, তিনি ঈশ্বরের প্রিয় ভক্ত। হ্যাঁ সনাতনী সন্তান, নমস্কার।